নমস্কার বন্ধুরা। আজকে এমন একটা বিস্ফোরক খবর নিয়ে এলাম যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। বাংলায় ভোটার তালিকা নিয়ে এবার মহা গোলমাল। নির্বাচন কমিশন একদম আগুন হয়ে গিয়েছে। বাংলার বিভিন্ন জেলায় যে ভোটার তালিকার নথিপত্র আপলোড করা হয়েছে সেগুলো দেখে এবার নির্বাচন কমিশন হতবাক। কি আপলোড করা হয়েছে জানেন? কোথাও পাসপোর্টের বদলে ফাঁকা কাগজ, কোথাও সংবাদপত্রের কাটিং, কোথাও একদম ঝাপসা ছবি। মানে এটা কি চলছে বলুন তো? এটা কি ভোটার তালিকা নাকি মজার খেলা? এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একদম সোজা কথা বলে দিয়েছেন জেলা শাসকদের। তিনি বলেছেন, আপনারা ভাববেন না যে পালিয়ে যেতে পারবেন। আজ হোক, 2 বছর বাদে হোক, কমিশন পদক্ষেপ নেবে। মানে বুঝলেন তো, এবার আর ছাড় নেই। বিপদে রয়েছে এই সব জেলাগুলি। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকদের সরাসরি তিরস্কার করা হয়েছে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, পূর্ব মেদিনীপুর এইসব জেলার আধিকারিকরাও কমিশনার রাডারে এসেছেন। কমিশনার পাওয়ার পয়েন্টে সব ভুল নথি দেখিয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, এসব আপলোড করলো কে? যাচাই করা হলো না কেন? এবার কমিশনের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে? বলা হয়েছে যে আগামী সোমবার 16ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব ঠিক করতে হবে। একটাও ভুল নথি থাকলে জেলা শাসককে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। ভবিষ্যতে 1, 2 অথবা 5 বছর পরেও যদি কোনো বিদেশি ধরা পড়ে, তাহলে আধিকারিকদের আইনি ঝামেলায় পড়তে হবে। কিন্তু এইসব করার মূল উদ্দেশ্য কি? কমিশনার পরিষ্কার বলে দিয়েছে, এই ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয়র নাম বাদ না যায়, যাতে কোনো বিদেশিদের নাম না থাকে, এবং সব ডকুমেন্ট ভালোভাবে যাচাই করতে হবে। এটা তো স্বাভাবিক, কিন্তু গোলমালটা হলো কেন? বাংলার ভোটার তালিকা নিয়ে এবার মহা ঝড় উঠেছে। এই ঝড় ওঠার কারণ কি? আপনার কি মনে হয় এই ব্যাপারে? কমেন্টে জানাবেন। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।